আজকে আমরা সেলিব্রেট করছিলাম সরস্বতী পুজো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চান করে আমি রেডি হতে শুরু করে দিয়েছি। তো এই শাড়িটা পরবো। আমার একদমই ভারী কোনো শাড়ি পরতে ইচ্ছা করছে না, আমার হালকা নরম টাইপের শাড়ি পরতে ইচ্ছা করছিল আজকে। জানো তো, যবে থেকে স্কুলের গন্ডি পেরিয়েছি তবে থেকে না সরস্বতী পুজোতে হলুদ শাড়ি পরার চাহিদাটা একটু কমে গেছে। যাই হোক, আমি খুব সিম্পল ভাবে রেডি হয়ে পড়েছিলাম আর একটা চাদরও নিয়েছিলাম, কারণ সকালের দিকে আমার একটু ঠান্ডা লাগছে। আগেরবার দুর্গাপুজোতে আমরা অনেক লেট হয়ে গেছিলাম, ওই জন্য আজকে আমরা ঠিক করেছি অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অতনু গিটার নিয়ে নিয়েছে, কারণ আজকেও গান করবে। আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে প্রায় 20 মিনিট মতো লাগে। তো তার আগে আমরা আরো দুজনকে তুলেছি। অনেক আনন্দ নিয়ে পৌঁছে গেছি আজকে মন্দিরে, কারণ অনেকদিন পরে আজকে আবার অনেকগুলো বাঙালির সঙ্গে দেখা হবে। এই দেখো, যেখানে আমাদের মা সরস্বতীর পুজো হবে সেখানে কত সুন্দর করে সাজিয়েছে। দেখো, ভিতরে এসে আমার চাদরটা নিয়ে নিয়েছে, যদিও মন্দিরের ভিতরে খুব একটা ঠান্ডা ছিল। আমাদেরকে তো আগেই বলেছিলাম যে এই পুজোটা আমাদের আগে শনিবারে হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য এক সপ্তাহ আবার পিছিয়ে গেছে। এখানে সব পুজোর প্রস্তুতি রেডি হয়ে গেছে, ফুল ফল ভোগ যা যা লাগে সবকিছু রেডি করা হয়ে গেছে। হবে আমাদের পুষ্পাঞ্জলি। আর আগে মুনমুন্দি কিছু বলছিল সবার উদ্দেশ্যে, আর এই দিকে ছিল আমাদের পাপ্পু, দেখছিলাম কি কি আছে ভোগের জন্য। পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরে সবাই তাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। চেষ্টা করি যতটা পারি নিয়ম কানুন মেনে পুজোটা করার। একটু পুতুলটাকে দেখো কি কিউট লাগছিল। পরে আমরা চলে গেছিলাম কিচেনে, কারণ এরপরে খাবার দাবার। এখন খাওয়া দাওয়ার জন্য বানাচ্ছি কি পরোটা বানাচ্ছি, রেডিমেড পরোটা। আমরা কেউ বেলিও নি, আটাও বাটা রান্না বান্না করছিলাম না, আমরা শুধু পরোটাটা গরম করছিলাম। সব দিদিরা এখানে চলে এসেছে। এদিকে দেখো আমাদের অনিশাকে কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। হাসিটা সত্যি ভীষণ মিষ্টি। চলে এসেছে রেস্টুরেন্ট থেকে সব খাবার দাবার। এটা ছিল খিচুড়ি, তারপরে ছিল পাঁপড় ভাজা। খিচুড়িটা একটা দিদি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল। ভেজিটেবল পকোড়া, আলু ফুলকপির সবজি, চাটনি, মিষ্টি। দাদারা মিলে খাবার সার্ভ করছিল। এদিকে আমাদের প্রান্ত ভাইও রেডি পুরো। প্রত্যেকবার মন্দিরের কোনো পুজোতে এলে আমি সবার লাস্টে খাই, তো আজকে আমি ঠিক করেছি প্রথমে খাবো। ওই জন্য প্রথমেই লাইনটা দাঁড়িয়ে পড়েছিলাম। যে কোনো পুজোর অনুষ্ঠানে আমার এই খিচুড়ি ভোগ প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। দেখো মামুনিকে কিরকম নিচ্ছে খাবার, দেখো দেখো শুধু সবাই। এত নেওয়ার কি আছে? একদম নেবে না, আসো। ভালো লাগছে। ও বাবা কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার থালা ভর্তি করে সব খাবার একটু একটু করে নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর বরাবরের মতোই সব খাবার অসাধারণ হয়েছিল খেয়ে। সরস্বতী পুজোতে একটু কম লোকই এসেছিল, বেশিরভাগই আমরা বাঙালিরাই এসেছিলাম, নন বেঙ্গলিরা একটু কম ছিল। দুর্গাপুজোর সময় না অনেক মানুষ। তারপরে খাওয়া দাওয়ার শেষে শুরু হয়েছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে যারা যারা অংশগ্রহণ করেছিল সবার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো আমাদের এখানে এই দুটো পুজোই আমরা বড় করে করি, একটা দুর্গা পুজো আর একটা সরস্বতী পুজো, যেখানে আমরা এতগুলো বাঙালি